তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হবে। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা। কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহা যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হাই রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন শুনবি আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় তাবরা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বলল, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখেও যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনা প্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই যা দেখার হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্ট থেকে বাঘ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন,
আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? ক তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখতে একটু সার্চ করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দেওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হবার পরও আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দিবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলেন? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার পুরোরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে ওখানে রুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা। এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না আপনারা? এবার বলেন তো, আপনি করছেন কেন? আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য ডায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো? এর চেয়ে বেশি বেশি করতে পারবে? মরবো তো একদিন বটেই। মরবো না? মরবো না? কবে মরবো? যেদিন আছে, যেদিন লেখা আছে। আছে না? না, লিখবে পরে। লেখা হয়ে গেছে না, পরে লেখা হবে? কথা বলছে না তো? লেখা আছে না, লিখবে। এই লেখা চেঞ্জ হবে। ঈমান আর গাদ্দার চেঞ্জ। আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোনো হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে। আর সামনে দিকে যে
কাফেলা রয়েছে যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে। আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর দুনিয়া জমিনে সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। আবু জাহেল কিছুতে রাজি নয়, কিছুই বুঝতে চাই না। ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জাহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমদের আজ কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও, কিসের নবীর উম্মত দাবি করো, কিসের
জানাজাতে কোনো পিসায় পীরজাদাও আসবে। হ্যাঁ, তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই উঠে চলে যাও, তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছে না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? না, আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথা, শোবো কোথা? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি করতে পারি, এ তো আল্লাহ করায়। আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে জুড়ে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই, বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে। কেন? ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভুল বল? আমরা সব ভয় লাগে না। হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোনো দরকার নেই বাবা, এই ছয় এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই গোশ না? কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝে নাও, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে ওখানে বলদারে যা। আল্লাহ নবী বাচ্চা দুটোকে বুঝাতে লেগেছে, তাদের চোখে পানি বেরোতে লেগেছে, বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চা দুটোর এই কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যায়, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছা একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আর জালিমদের তরোয়ালে আমার
থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে? আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি। তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়, আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ কানে মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে ইদি গুদি আড্ডা দিচ্ছে না? না, আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? হযরত মাদার মুআদ দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল, পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, কারণ নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুটো হাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ, সহজে মুখ দিয়ে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মহব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি?
আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজান নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে? কি গো, আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আরে আমি ছোট্ট করে একটু টিপে দেখবো, 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে? দেখি 20টা লোক পারবে কি? মহব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে, আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো। এখন তাকে এখন না হয় পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো, হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তো 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখির সিস্টেম নেই। হাতটা তুলুন, 1 2 3 4 আর কই 5টা, আপনিও দেবেন, 6টা হয়েছে, 6টা হয়েছে। হাত নাবান, আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাচ্ছে, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো, জলদি করে বলুন কি আছে। আর 4টে লোক দরকার, 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করব, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলো? কি আমার উপরে যদি রাগ থাকে থাকে যাক, মাদ্রাসার ভালোবাসাই তো বলুন, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি, আমার কওমের লোকেদের রাগ বেশি। আবার এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। আর 4টে আছে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কে আছে একটু বলেন? 4টে ভাই লাগবে আমার, কি বাপ 4 জন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করে, নবীর পিছনে একটু খরচ করে, নবীর মাদ্রাসায় একটু বলবেন। কেউ হাত তুললে বলবেন যে 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো 4টে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেক আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই, কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে, তারা সূরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে, মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো, ওর উপরে জুলুম করো, হাজারো জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি। অত সহজ নাকি? আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও, আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা
বিপদ না এলে বোঝা যায় নাকি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে, আল্লাহ দানকে কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার। তো এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, তো এই মাদ্রাসাকে এক্ষুনি 3 তালাক করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে। কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলেন, এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওইগুলো বেরিয়ে দুনিয়া মাই ঘুরে বেড়াবে, তারা সব আলেম ওলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ রোজা হজ যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটাকে কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না, বুঝেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব গুলো বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন, একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে 2টো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ, দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুলে চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া, তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে বান্দা বলুন 5000 5000 করে দেবেন। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে 3টে বান্দা হাত তুলুন যে আমি 5000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? আচ্ছা, আরেক ভাই হাত তুলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো আছে, দেখুন হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে আমি 2টো কথা আরো বলতে পারি, আর 2টো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো বান্দা, এই 2টোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন? যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব করেন, এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ এই দোয়া কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না? 2টো বান্দা লাগবে, তার মধ্যে থেকে কে আছে? আহা, কোথায় আমরা, কোথায় আমরা? বলেন, নেই? চিন্তা করে দেখো, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো রয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তো রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগবে। আগেও দিয়েছেন, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। এই বল কি বলে, মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম 2টো মানুষ
দুটো মানুষ হাত তুলে বলবো যে 5,000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে যে গাড়ি আছে তো, 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবেন? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে? বলে তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক ও সব গরিবদের নিয়ে খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5,000 টাকা। তারপর আমি আবার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউ এর মধ্যে থেকে আর একজন 5,000 টাকা দেবেন? নটা বেজে কি বলেন, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5,000 টাকা দেবেন আমার নবীর ঘরে। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। রওজা মুবারক, সেই নবী শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ দোয়া তো চাওয়া হয়, কিন্তু দরদও তো একটু দেখাতে লাগে। কি পরীক্ষা কেন দিতে হয়? স্কুলে একটু দেখতে লাগে কে কেমন লেখালেখি করে, কে কেমন পড়াশোনা করে। তাই একটা বান্দা পরীক্ষা আল্লাহ নবীর ঘরে 5,000 টাকা দেবেন। কে আছে? কি চিন্তা করছিল এতক্ষণ ধরে? কি চিন্তা করছিল? ভাইয়ের জন্য বিপদে পড়ে দিলে নাকি? আমার ওই একটা ভাই দেবে 5,000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দুজনকে আচ্ছা, দুজনে 5,000 দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মাহবুব চাচা, তিনার সাহেব যে রাখুন ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা? 20টা। তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5,000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে আছে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। কেউ হয়তো বেকার আছে,
আমাদের পাশে মিনাকার নাসির ভাই, সে 5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়ে গেছে, কথা বুঝে আসছে? এরম নিয়ত করে করে দেন, আল্লাহ কবুল করেন। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, আপনার আব্বারা আমার দাদুদের ঘরে দিয়েছে, তারা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারা এখন দিচ্ছেন, আমরা করছি, আমাদেরও কিছু কিছু দিতে হয়, অবদান আছে না নাই? দিই না, একটু দেন আপনারা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়েছে, চিন্তা ভাবনা করে দেখুন আর কে কি দেবে। 5000 করে যদি আর 6টা ভাইতে দেন, তাহলে আল্লাহ শুকরিয়া, যেটা বলেছিলাম 20টা হয়ে যাবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন।